বাসা পাল্টানো থেকে বাসা খোঁজা যে যত কষ্টের, তা যদি আজকে বাসা খুঁজতে না বের হতাম তাহলে কখনোই টের পেতাম না। একেবারে হাড়ে হাড়ে টের পাচ্ছে এখন কেমন মজা। সে সাথে আজকে নতুন ধরনের একটা কচু রান্না করেছি, সেই রেসিপিটাও থাকছে। আসসালামু আলাইকুম এন্ড হ্যালো এভরিওয়ান, আই হোপ সবাই ভালো আছেন। আমি আল্লাহর রহমতে অনেক ভালো আছি। ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ ব্লগ। আজকে আমার সুন্দর দিনের সুন্দর সকালটা আপনাদের সাথে বৃষ্টি সহ নিয়ে শুরু করছি। সকালবেলা ঘুম থেকে ওঠার পরে দেখছি খুব জোরে বৃষ্টি হচ্ছে। তো আজকে যেহেতু বাসা খুঁজতে যাব, তাই আজকে সব কাজ বাজ তাড়াতাড়ি করতে হবে। সেজন্য হচ্ছে আমি চা এবং কলা বিস্কিট খেয়ে সরাসরি চলে গেলাম রান্নার কাজে। অন্যদিকে হচ্ছে মেহেরিমা ঘুমাচ্ছে, তাই আজকে তাড়াতাড়ি রান্নার কাজে চলে আসতাম। ভাবলাম বাকি কাজ পরে। তো প্রথমে ভেবেছি আজকে হচ্ছে আমি লাউ চিংড়ি রান্না করব, কিন্তু লাউটা হাতে নিয়ে দেখি যেই পরিমাণে শক্ত এবং বুড়া, মনে হচ্ছে না এই লাউ রান্না করে খেলে গলে যাবে। তাই হচ্ছে আমি এটাকে প্রুফ হিসেবে রাখার জন্য হচ্ছে এটা ভিডিও করা, না হলে তানভীর ভাববে আমি ইচ্ছা করে রান্না করি নাই। দেন হচ্ছে এখন কি করব, লাউ তো এদিকে শক্ত দেখতেছি, তাই হচ্ছে এখন একটু কচু রান্না করব। এই পাহাড়ি কচুটা তানভীর হচ্ছে নিয়ে আসছিল 2-3 দিন আগে, তো আমি এটাকে কেটে রাখছি, এখন রান্না করব। এই কচুটা আমি আগে কখনো রান্না করি নাই, এই ফার্স্ট টাইমই রান্না করা। তো আমি হচ্ছে ইলিশ মাছ যেহেতু নিয়ে আসছিল কালকে তানভীর, তো ইলিশ মাছের মাথা দিয়ে আমি হচ্ছে আজকে এই কচুটা রান্না করব। তো এখানে আমি 3টা ইলিশ মাছের মাথাকে রান্না হতে দিছি, এরপর ওই কচুটা দিয়ে এটাকে রান্না করব। মজার ঘটনা হচ্ছে কি, তানভীরের সাথে আমি এই কচুটা নিয়ে একটা বাজি ধরছি। আমি বলছিলাম এটা হচ্ছে কচুর মুখী যে কচুগুলো পাওয়া যায় সেগুলারই হচ্ছে মূল হচ্ছে এইটা, আর তানভীর বলতেছে ওইটা না, এটা অন্য জাতেরই একটা কচু। তো আমি আর ও হচ্ছে 1000 টাকার বাজি ধরছি। এখন হচ্ছে প্রফেশনাল কেউ যদি জেনে থাকেন এটা আসলে কি কচু, তারা হচ্ছে কমেন্ট বক্সে জানাবেন। যদি আমাদের সিদ্ধান্তটা এখনো পর্যন্ত পেন্ডিং আছে, আমরা এখনো রেজাল্ট ঘোষণা করিনি, মানে প্রুফ করতে পারি নাই আমি ঠিক নাকি তানভীর ঠিক। যদি কেউ জেনে থাকেন তাহলে অবশ্যই জানাবেন। কিন্তু আমার আপুরা সবাই বলতেছে এটা ওই কচুই, কিন্তু তানভীর বলতেছে না এটা পাহাড়ি টাইপের কচু হবে, এটা হচ্ছে মানে কচুর মুখীর কচু না। তো মোটামুটি এদিকে আমার কচুটা রান্না হয়ে আসতেছে, তো আমি একটু লেবু দিতেছি। যদিও এটার স্বাদের বাড়ানোর জন্য লেবু দেওয়া, এই কচুটা একেবারেই গলা ধরে না, সেজন্য হচ্ছে লেবু না দিলেও চলে। তবে আমি একটু টেস্ট বাড়ানোর জন্য লেবুটা দিচ্ছিলাম। তো এই যে আমি একটু করে দেখাচ্ছিলাম ভেঙে যে এটা কি পরিমাণে নরম হয়ে গেছে, গলে গেছে। তো আমি জাস্ট হচ্ছে একটু ঝোল কমানোর জন্য রেখে দিব। অন্যদিকে হচ্ছে আমি আমার শাশুড়ি আমার জন্য পোয়া মাছ যেটাকে বলে সেটা হচ্ছে ভুনা করতেছি। আম্মু হচ্ছে আমার হাতের এই ধরনের মাছ ভুনা খেতে অনেক বেশি পছন্দ করে, তো সেজন্য হচ্ছে আমি আম্মুর জন্য এদিকে মাছ ভুনা করতেছি। আর তানভীরকে ফোন দিলাম, আমি এই লাউয়ের কাহিনী বলছি। তো তানভীর আমাকে বলতেছে যে লাউটা না 80 টাকা নিছে, তো তুমি এটাকে ফেলে দিবা, তো তুমি হচ্ছে এটাকে নতুন তোমার হাতের কারিশমা দিয়ে রান্না করো। তো রান্নার মাঝখানে হচ্ছে বাবু আবার ঘুম থেকে উঠে গেছে, ওকে খাওয়াই দিলাম, গোসল করে ফ্রেশ করাই দিছি। এখন হচ্ছে ওকে ঘুম পাড়াবো, সেজন্য আমার রান্নাটা অর্ধেক চুলায় আটকানো। ও যখন ঘুমিয়ে যাবে তখন হচ্ছে আমি বাকি রান্নাটা কমপ্লিট করে ফেলবো। তো এদিকে মেহেরিমাকে ঘুম পাড়াই দিছি। তো আমি লাউটাকে ভাবতেছি এত টাকা দিয়ে নিয়ে আসছে, এখন এটাকে ফেলে দিব। তো সেজন্য আমার মাথায় আসছে আমি লাউটাকে চিংড়ি মাছ দিয়ে এবং শুকনা মরিচ দিয়ে ভাজি করব। লাউ ভাজি করলে তো অনেক মজা হয়, তো ফেলে দেওয়া হবে না, আর মানে ভাজি করলে খাওয়াও যাবে। তো যেহেতু রান্না করতে পারিনি, বিকল্প পদ্ধতি তো খুঁজতে হবে। তো এদিকে আমি সুন্দর করে আলু ভাজির মতো করে লাউটাকে কেটে নিছি, আর অন্যদিকে হলুদ, পেঁয়াজ, শুকনা মরিচ এবং চিংড়ি মাছ দিয়ে এটাকে ভালো করে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো, মানে সেদ্ধ হওয়া পর্যন্ত আর কি। মানে নর্মাল যেরকম ভাজি করে মানুষ সেভাবেই হচ্ছে আমি এটাকে ভাজি করব। কিন্তু সব থেকে অবাক করা বিষয় হয়েছে এটা, লাউটাকে যখন আমি সেদ্ধ হতে ঢাকনা দিয়ে দিছি তখন লাউটা থেকে অলরেডি পানি বের হয়ে গেছে, আর লাউটা না গলে গেছে। আমি না অবাক হয়ে গেছি, যদি লাউটা আমি রান্নাও করতাম তাহলেও কিন্তু মানে রান্নাটা হয়ে যেত, লাউ চিংড়ি হইতো, শক্ত শক্ত যে ভাবটা ওটা হতো না। তো এক পাশে আমার মাছটা ভুনা হয়ে গেছে, অন্য পাশে তো হচ্ছে লাউ ভাজি হয়ে গেছে। তো দুপুরে আমরা খাওয়া দাওয়া শেষ করলাম। তো বিকালের দিকে এখন আমি হচ্ছে মেহেরিমাকে নিয়ে বের হয়েছি, আজকে বাসা দেখতে যাব। তো আমি হচ্ছে এখন মেজো আপুদের বাসার ওই সাইডে যাচ্ছি, ওইখানে হচ্ছে আমি বাসা দেখতে যাব। বড় আপুর বাসায় ভাইয়ের একটা পার্সেল ছিল, সেটা নিয়ে হচ্ছে আমি মেজো আপুর বাসায় যাচ্ছি। যাওয়ার পরে আপু আমার রাস্তার মধ্যে হচ্ছে একটা খাতা কম্বল বালিশ ধরাই দিছে, মানে এটা মেজো আপুর বালিশ কাঁথা, এটা হচ্ছে বড় আপুর বাসায় ছিল, এখন আমাকে দিয়ে দিছে। তো যাওয়ার সময় দেখে ওয়েদারটা এত সুন্দর, আকাশটা এত ফ্রেশ লাগতেছিল, খুব ভালো লাগতেছিল। তাও আবার কষ্ট ভুলে গেছি যে এক কোলে হচ্ছে মেহেরিমা, আরেক সাইডে হচ্ছে খাতা কম্বল বালিশ পার্সেল সব কিছু। তো এগুলা হচ্ছে আমি বাসায় রেখে বাবুকে বাসায় রেখে দিছি।
দিছি। আপুর এখন আমি ফাহারুদ্দিন এবং ভাইয়া আমরা বের হয়েছি বাসা দেখার জন্য। তো আপুদের বাসার এই সাইডে তো বললামই কাশফুলের কথা, খুব সুন্দর সুন্দর কাশফুল ধরে আছে। আগে না অনেক কাশফুল ছিল বুঝছেন, এখন হচ্ছে সবাই এরকম বাড়ি ঘর উঠায় ফেলতেছে, তো কাশফুলগুলা হচ্ছে কেটে কেটে ওরা ওই জায়গায় হচ্ছে বাড়ি উঠায় ফেলছে। এত সুন্দর কাশফুল ছিল তখন আমাদের আফতাবে যাওয়া লাগতো না। এখনও কাশফুল আছে কিন্তু কাশফুলের মাঝখানে হচ্ছে একটু একটু পানি, যেহেতু বৃষ্টি না এর জন্য জঙ্গল পানি হয়ে ভরে গেছে। তো বাসা দেখতে দেখতে টায়ার্ড হয়ে গেলাম, বাসা পছন্দ হয় তো হয় না, মানে আরও বের হইতে হবে। বাসা পাল্টানো যে কি কষ্ট এখন বের হওয়ার পর বুঝতে পারতেছি, হাড়ে হাড়ে টের পাচ্ছি। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। আশা করছি ভিডিওটা আপনাদের সবার কাছে ভালো লেগেছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।